সুন্দর পড়বে তাদের জন্য আল্লাহ সম্মান রেখেছেন, উঁচু সম্মান রেখেছেন। এখন আসে নামাজ পড়লে কি পাবেন আপনি, নামাজ পড়লে কি পাবেন? একটি বলেছি যে জাহান্নাম হারাম হয়ে যাবে। যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জাহান্নামে সে যাবে না। তাহলে যাবে কোথায়? যাবে কোথায়? আমেরিকা, হ্যাঁ না ইটালি? আজকাল গ্রিন কার্ডের চক্করে আছে লোকেরা। যদি বলা হয় গ্রিন কার্ড দেওয়া হয়, বেরি বাপ রে বাপ, হ্যাঁ ইন্টারনেট খুলতে গ্রিন কার্ড, তুমি গ্রিন কার্ড চাও, এই করো সেই করো। তো কথা হচ্ছে যে আজকাল দুনিয়ায় মানুষ পয়সার পিছনে এমন ছুটেছে, পরোয়া নেই আল্লাহ বলে, পরকাল বলে, আখেরাত কত দূরে দেখছে, অথচ মত তার এখানে, এখানে মত আছে, আর অত দূরে তাকাচ্ছে ওইখানে যাবো আমি, এইখানে মত তার কবর, এখানে কবরের সময় কাছে চলে এসছে, আরো স্বপ্ন দেখছে, বড় বড় স্বপ্ন দেখছে সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, বুখারী মুসলিমের মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ পড়বে, 2টি নামাজের কথা বলেছেন। ঠান্ডার সময় বিকেল বেলা, সারাদিন রোদ ছিল, আর বিকেল বেলা ঠান্ডা, তার মানে আসরের নামাজ, আসর ঠান্ডা পড়তে লেগেছে এখন। আর আরেকটি ঠান্ডার সময় হচ্ছে গরম শুরু হওয়ার আগে, অর্থাৎ ফজরের নামাজ। যেই ব্যক্তি 2 ঠান্ডার সময় নামাজ পড়বে, অর্থাৎ ফজর নামাজ পড়বে আর আসরের নামাজ পড়বে, দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে দাখিল হবে। জাহান্নাম হারাম হয়ে গেল আর জান্নাতে দাখিল হবে। এর চাইতে বড় নিশ্চয়তা আর কি চান আপনি? আপনাকে আপনার কফিল নিশ্চয়তা দিচ্ছে যে তোমার 10 বছর চাকরি গ্যারান্টি, তোমার প্রতি বছর 500 রিয়াল করে বেতন বাড়বে, খুশির শেষ নাই। অথচ আপনার কফিল মিথ্যাও বলতে পারে, ধোঁকাবাজি করতে পারে, আপনার সাথে বেঈমানিও করতে পারে, মন উল্টেও যেতে পারে, কত কি হইতে পারে, আপনাকে ফুলাবার জন্য করতে পারে, হ্যাঁ আপনার কাছ থেকে কাজ নেওয়ার জন্য করতে পারে, যে তাড়াতাড়ি করে এর কাছ থেকে কাজটা নি, তারপরে এক্সিট লাগাবো, এটাও তো হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর কথা, যেই ব্যক্তি আসর নামাজ পড়বে, ফজর নামাজ পড়বে, সে জান্নাতে দাখিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ফজর নামাজের হেফাজতের তৌফিক দান করেন। ভালো ভালো মানুষ আছে, ভালো ভালো মানুষ আছে যাদেরকে অনেক সময় দেখা যায় মাদ্রাসায় পড়ে এসেছে, হেফজ করে এসেছে, ওই মাদ্রাসা থেকে এসেছে, অথবা তার পরিবার ভালো, বাবা মা ভালো, দিনদার, কিন্তু ফজর নামাজ পড়েন না। অনেকে আবার সংগঠন করে, ইসলামিক সংগঠন, আবার ফজর নামাজ পড়েন। আল্লাহু আকবার, আশ্চর্য লাগে। আপনি কি জন্য ইসলামিক সংগঠন করছেন? আপনি যদি মনে করেন যে এই নফল কাজ ইসলামিক সংগঠন করে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, তাহলে তার চাইতে বড় সন্তুষ্টি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি নিজেকে ঠিক করুন। নিজের এই বডিটা ঠিক করতে পারছেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সংগঠন করে অন্যদেরকে ঠিক করার ফিকির করছেন আপনি। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ পাক জান্নাত দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এশার ফজিলত আর বলেছেন ফজরের ফজিলত। মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে আসলো, এশার নামাজ গেলেন আর ফরজ নামাজ পড়ে আসলেন, ফরজ নামাজ যদি পড়ে চলে আসেন, তাহলে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়ার আপনি নেকি পেলেন। ওমান সাল্লাল ফাজরা ফি জামাতিন, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে পড়লো, পুরুষ লোক, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, সেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের নেকি পেল। বলুন সুবহানাল্লাহ। আমরা 1 ঘন্টা তারাবিও নয়, 30 মিনিট 40 মিনিটের তারাবি, তাতে কত লোকের মাথা ভারী হয়ে যাচ্ছে, কত লোক ক্লান্ত হয়ে যাচ্ছে, কত লোক বলছে আজকে ভালো লাগছে না, আজকে মাথায় ব্যথা। আপনি এশার 4 রাকাত ফরজ নামাজ যদি পড়ে আসেন, অর্ধেক রাত তারাবি পড়ার, তাহাজ্জুদ পড়ার নেকি পেলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে পড়ে আসেন, তাহলে সারা রাত তাহাজ্জুদ পড়ার আপনি নেকি পেলেন। আল্লাহ পাক এত নেকি রেখেছেন, এত মহা পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদেরকে